লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা আবারও আজকে একটা সংস্থার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি হয় সেটা নিয়ে আলোচনা করব। এই সংস্থার প্রশ্নটি হুবহু পরীক্ষার সঙ্গে মিল আছে, তো তোমরা দেখে নাও এবং প্রশ্নপত্রগুলো সমাধান করবে। যেটা না পারবে আমাকে কমেন্টে লিখবে। তার আগে বলা, এরকম সমস্ত প্রশ্নের সংস্থার সেট যদি পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান ক্লিক করে রাখো। দেখো, একের দাগে 7টা এমসিকিউ প্রশ্ন বলেছে, একদম সহজ সহজ প্রশ্নগুলো। তোমরা অ্যান্সারগুলো দেখবে, দেখে প্র্যাকটিস করে তবে যাবে। এখনও সময় আছে পরীক্ষাকে 2 দিন, তো তোমরা প্র্যাকটিস করে। উত্তর ভারতের প্রবেশদ্বার, পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী উত্তর ভারতে প্রবেশদ্বার মনে হবে শিলিগুড়ি। এবং শুদ্ধ 3টে দিয়েছে এবং অথবা দিয়েছে 4টে করতে, 4টের মধ্যে 3টি করতে হবে। এবং তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে 3টি, করতে হবে 2টি। ভূমন্ত সাগরে আলোস্তম্ভ কাকে বলা হয়? ড্যাশ পর্বত জীবাশ্ম দেখা যায়। শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? শীত দেখো একটা করতে বলছে। মকরক্রান্তি রেখার মান কত? পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানটির নাম কি? এরপরে দিয়েছে দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন 2 নম্বরের 2টো। মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলায়, লাভাগঠিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। এরপরে দেখো, গদ দাগের 2 নম্বরের 4টে করতে বলেছে, কিন্তু প্রত্যেকটার সঙ্গে একটা করে অথবা আছে। প্রমাণ সময়, প্রতিবাদ স্থান, জৈবিক অববাহিকা এবং কার্বনেশন, বরেন্দ্রভূমি দিয়ারা এবং কালবৈশাখী, মৃত্তিকা সংরক্ষণ এবং অক্ষরেখার বৈশিষ্ট্য। এরপরে ঘর দাগে দেখো, প্রতিটা প্রশ্ন 3 নাম্বার করে 4টে দিয়েছে, প্রত্যেকটার সঙ্গে অথবা দেওয়া আছে। অক্ষরেখা দাগিমা রেখার মধ্যে পার্থক্য তোমাদের বলে রাখি। তোমাদের যাদের ভিডিওটা দেখতে সমস্যা আছে, তোমরা ফোনে রেজুলেশনটা হাই করে দাও। প্রশ্ন ছবিটা খুব লো কোয়ালিটির, এই জন্য আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে। আমি বুঝতে পারছি, তোমরা রেজুলেশন হাই করে দেখো, অবশ্যই বুঝতে পারবে এবং দেখতে পারবে। এবং যে প্রশ্নটা বুঝতে পারবে না, কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি প্রশ্নটাকে তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেবো। দেখো, 4টে প্রশ্ন দিয়েছে, 4টে 3 নাম্বার করে। আবহবিকা ক্ষয়ভবনের পার্থক্য। 5এর দাগে দেখো, একটা গণিত দিয়েছে এবং 2টো থিওরিক্যাল প্রশ্ন দিয়েছে। এর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো তোমরা অবশ্যই গণিতটা করবে, কারণ এর যদি অ্যান্সারটা মিলে যায় একদম ফুল টু ফুল নাম্বার পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নগুলো দেখার জন্য। এবং পরের প্রশ্নের সেট পেতে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বাটনটি ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো, তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটার জন্য তোমাদের চোখের সামনে ভেসে ওঠে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের প্রশ্ন। গণিত, ভৌত বিজ্ঞান এবং বাংলা ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছি।